রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে বলি মারহাবা আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الفت کی برابر وفا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো ফুলগুলো কেমন করে নানান রকম হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল মালিপুর তালিমুল কোরআন আব্দুল সত্তার নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান প্রভু আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে মানব জাতিকে এই দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন মানব জাতি যেন হেদায়েতের উপর চলতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন আমরা শেষ নবীর উম্মত আমরা নবী হারা এতিম উম্মত নবীজি এই দুনিয়াতে এসে উম্মতদেরকে নিয়ে এই পরিমাণ পেরেশান ছিলেন নবীজির পুরো জীবনটা উম্মতের জন্য নিবেদিত ছিল কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতের দিকে আসবে নবীজি এমন কোন সময় নবীজির যায় নাই যে আমাদেরকে নিয়ে নবীজি চিন্তা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন রহমত কেমন করে হয় এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটা তার পুরো জীবন যৌবন আরেকজনের জন্য কাটিয়ে দেয় একমাত্র আমাদের দয়ার নবী মায়ার নবী পুরো জীবনটা উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন নবীজি বলেন আনা আখিযুম বিহুজাজিকুম মিনান নার আমি আমার যে উম্মতগুলোকে দেখেছি
জাহান্নামের দিকে চলে যাইতেছিল। এই উম্মতদের কবর ধরে ধরে আমি জান্নাতের দিকে নিয়ে এসেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কেমন ছিল জানো? উম্মতের জন্য কেমন পাগল পারা। নবীজি রাতে ঘুমাতেন, 5 মিনিট ঘুমাতেন, আবার 5 মিনিট সজাগ। 5 মিনিট ঘুমাইতেন, আবার 5 মিনিট সজাগ। দুনিয়ার মধ্যে কোনো মানুষের যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওই মানুষটার যেমন ঘুম হয় না। কখন জানি পুলিশ এসে চলে আসে, কখন জানি আমাকে পুলিশ ধরতে চলে আসে, এই চিন্তায় তার ঘুম হয় না। নবীজির ঘুমটা এমন ছিল, উম্মতের চিন্তায়, উম্মতের ব্যথায় নবীজি ঘুমাইতেন, আবার হঠাৎ করে নবীজি চমকে উঠতেন, হায় আমার উম্মত, না জানে আমার কোন উম্মত জাহান্নামে চলে যাইতেছে। নবীজির ঘুম হতো না। শুধু এতটুকুই নাই, নবীজি উম্মতের জন্য, এই উম্মতকে নবীজি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানে নবীজি কাফেরদের হাতে কি পরিমাণ মার খেয়েছেন আপনারা জানেন। তায়েফের ময়দানে নবীজি যখন যান, নবীজি যখন তায়েফের ময়দানে দাওয়াত শুরু করেন, তায়েফবাসীরা নবীজিকে চিনল না। নবীজির গায়ে পাথর মারল, ঢিলা মারল। বলেন তো বাবাজিরা, কি পরিমাণ পাথরের আঘাত হলে একটা মানুষের শরীর থেকে রক্ত ঝরতে পারে? কি পরিমাণ আঘাত, কি পরিমাণ জোরে পাথর মারলে একটা মানুষের শরীর থেকে রক্ত ঝরতে পারে? নবীজির গায়ে এত জোরে মারা হলো, এত জোরে আঘাত করা হলো, দয়াল নবী মায়া নবী সহ্য করতে পারলেন না। জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আবার দাঁড় করালেন, আবার নবীজি বেহুশ হয়ে পড়ে যান। এবার যায়েদ বলে, ও কাফেরের দল, আর তোরা আমার নবীজিকে আঘাত করিস না। এমন সময় নবীজির শরীর থেকে এক ফোঁটা রক্ত নবীজির পায়ের গোড়ালি দিয়ে জুতার নিচে এসে চলে আসে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তায়েফের ময়দানে যা রে জিবরাইল, আমার বন্ধুর জুতার তলায় এক ফোঁটা রক্ত ঝুলে আছে। ওরে জিবরাইল, যদি এই রক্তটা তায়েফের ময়দান স্পর্শ করে, তায়েফবাসীকে আমি আল্লাহ তাআলাকে ধ্বংস করা লাগবে না, এমনিতেই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায়। জিবরাইল সিদরাতুল মুনতাহায়, আর নবীজি তায়েফের ময়দানে। কই সিদরাতুল মুনতাহা? সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। আর নবীজি তায়েফের ময়দানে। কেমন করে জিবরাইল আসবে? জিবরাইল বলে, আমি আল্লাহ তাআলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আমার 70,000 পাকা দিয়ে এমন জোরে বাড়ি মেরেছি, 70,000 পাকা থেকে ঘাম বের হয়ে গেছে। আমি তায়েফের ময়দানে গিয়ে নবীজির পায়ের নিচে আমার পাকা খারাপ ফিরে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির পায়ের নিচে পাকা বিছিয়ে দিয়েছে। রক্তের ফোঁটা হযরত জিবরাইল আলাইহিস সালামের পাকার উপর পড়েছে। এই জন্য আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করেন নাই। এবং কি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে, আপনি যদি হুকুম দেন, এই মুহূর্তে তায়েফের 2 পাহাড় এমন করে তায়েফবাসীকে চাপা দেওয়া হবে, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, না, আমি তায়েফবাসীকে ধ্বংস করতে চাই না, কারণ এমন একদিন আসবে, আজ হোক কাল হোক, এই তায়েফের ময়দানে কালেমার পতাকা উড়বে। তো বলতেছিলাম, নবীজি এই পরিমাণ কষ্ট করেছেন কাদের জন্য? এই উম্মতের জন্য, আমাদের জন্য কষ্ট করেছেন।
নবীজির এমন কোনো সময় যায় নাই যে আমাদেরকে নিয়ে চিন্তা করেন নাই। তো নবীজিকে কিভাবে আমরা ভালোবাসবো? নবীজি আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আপনারা জানেন উহুদের ময়দান নবীজি কি পরিমাণ কষ্ট করেছেন। এই জন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবীজিকে আমরা না আমাদের জীবন থেকেও বেশি ভালোবাসতে পারবো। আমাদের সন্তান সন্তানাদি, আমাদের ধন সম্পদ যা কিছু আছে, এই সব কিছু থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? তাহলেই হবে আসল ভালোবাসা। নবীজিকে ভালোবেসে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধে ওনাকে বলা হলো, সমস্ত সাহাবীকে বলা হলো যুদ্ধের জন্য কিছু দান করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল বাড়িতে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। নবীজি বললেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। সুবহানাল্লাহ। তারা নিজের যত ধন সম্পদ ছিল এর থেকেও বেশি ভালোবেসেছেন কাকে? নবীজিকে ভালোবেসেছেন। নবীজি উহুদের ময়দানে আমাদের জন্য দন্দন শহীদ করেছেন। খবর ছড়িয়ে পড়ল নবীজি শহীদ। নবীজির শহীদের কথা শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শহীদের কথা শুনে হানজালা প্রথম রাত্রে বাসর করার পরে গোসল করার জন্য পানির কিনারে দাঁড়িয়েছেন। এমন সময় কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, নবী নাই, নবী নাই রে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ পৌঁছে, পাগল পারা হয়ে যায় গোসলের কথা বলিয়া। বিবির কাছে বলে, বিবি রে, যেই নবীর জন্য আমার জীবন মরণ, যেই নবীর জন্য আজকে গোসল করছি, যেই নবীর জন্য দিন মানছি, সেই দয়ার নবী মায়ার নবী আর দুনিয়ায় নাই। কার জন্য গোসল করব রে বিবি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ছুটে আসলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ। নবীজি সমস্ত সাহাবীদের শহীদদের লাশগুলোকে বিনা গোসলে কবর দেওয়ার জন্য হুকুম দিলেন। নবীজি বলেন, সমস্ত শহীদদের লাশগুলোকে বিনা গোসলে কবর দাও। হঠাৎ করে দেখা গেল একজন মহিলা দূর থেকে দৌড়ে আসে, আল্লাহকে পাগল বেশে দৌড়াইয়া নবীজিকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবীজি বলেন, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এবার মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ, এই খবর শুনিয়া আমার স্বামী নাপাক অবস্থায় উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে শরীক হইয়া আবার নবী নাপাক অবস্থায় আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আপনার প্রিয় সাহাবী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, আমার বন্ধুকে খবর দাও, যেই হানজালা আবার নবীর মহব্বতে
আমার বন্ধুর মহাব্বতে নিজের গোসলের কথা ভুলে গেল। আমার বন্ধুর মহাব্বতে নতুন বিবির কথা বলে গেল। ওই হানজালার গোসল সাধারণ দুনিয়ার কোনো পানিতে নয়, আমি স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাই দিব। সুবহানাল্লাহ, হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন নিজের জীবন থেকেও নবীজিকে কিভাবে বেশি ভালোবাসতে হয়, এটা সম্ভব। আর একজন মহিলা উহুদের ময়দানে দৌড়ায়, বারবার বলতে থাকে, তোমরা আমাকে বলো আমাদের নবীর খবর কি, নবীজির খবর কি আমাকে বলো। মহিলাকে বলা হয়, জানো তোমার নিজের সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা সেই দিকে কর্ণপাত না করে বলে, নবীজির কি খবর সেই কথা আমাকে তোমরা জানাও, সেই খবর আমাকে বলো। মহিলাকে বলা হলো, ও মহিলা, তুমি কি জানো তোমার নিজের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে? মহিলা আবার বলে, আমি আমার সন্তানের খবর শুনতে চাই নাই, আমি আমার স্বামীর খবর শুনতে চাই নাই, আমি তো খবর চাই আমার নবীর খবর, আমার দয়ার নবীর মায়া নবীর কি খবর বলো। আবার মহিলাকে বলা হলো, তুমি কি জানো তোমার আপন পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে? এই মহিলা বারবার বলছিল, আমি তো তোমাদের কাছে আমার সন্তানের খবর চাই নাই, আমার স্বামীর খবর চাই নাই, আমার বাবার খবর চাই নাই, তোমরা আমাকে বলো আমার নবীর খবর, আমার নবীর খবর, আমার নবীর খবর আমাকে বলো। প্রমাণ করে দিয়েছেন নিজের সন্তান থেকে, নিজের স্বামী থেকে, নিজের বাবা থেকে, এমনকি নিজের জীবন থেকেও নবীজিকে বেশি মহব্বত করে, প্রমাণ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এরকম হাজার প্রমাণ দিয়েছে। নবীজি ইন্তেকালের পর হযরতে বেলাল আযান দিবেন না, আপনারা ঘটনা জানেন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাতে চাই যে কি পরিমাণ মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন, আর কি পরিমাণ মহব্বত আমরা করি। আমাদের মধ্যে কতটুকু সুন্নতের ইত্তেবা আছে, কতটুকু নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা চলি। হাদিসে শুনেছি দেখিলে আপনাকে, হাদিসে শুনেছি দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরে পড়ে, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাই যে দিন বিগো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌত যত না থাকিবে না আবার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি মারহাবা। নবীজির ইন্তেকালের পরে বেলাল মদিনা থেকে
থেকে বিদায় নেবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বেলাল গাড়ি নিয়ে গেছেন। আবু বকর বলে, বেলাল কোথায় যাবা, কই বের হইছো রে বেলাল? বেলাল বলে, আবু বকর ভাই, নবীজির ইন্তেকালের পরে আমি যে আজান দিব আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো শক্তি আমার নাই। ও আবু বকর, আমি আজান দিব, আমার আজানের পরে আমার নবী আর ইমামতি করবেনি। আমি আজানের পরে যদি নবী ইমামতি না করে আমি বেলাল সহ্য করতে পারবো না। ও আবু বকর ভাই, এই জন্য আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর বলে, বেলাল তুমি কি একাই নবীজিকে ভালোবাসো না আমরাও ভালোবাসি? ওরে বেলাল, তুমি কি একাই ভালোবাসো না আমরাও ভালোবাসি? আপনারা দেখবেন মানুষ মারা গেলে অনেক লোক সহ্য করতে পারে, আবার অনেকে সহ্য করতে পারে না। কিছু মানুষের মন একটু শক্ত থাকে, তারা সহ্য করতে পারে, কারণ অন্তরটা বেশি নরম হওয়ার কারণে সহ্য করতে পারে না। বেলাল এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর ভাই, নবীজির বিয়োগ বেদনা আপনারা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। এই জন্য রওনা হলাম। ওই যে বেলাল কুফার দিকে রওনা দিলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস পরে নবীজি বেলালকে স্বপ্নে দেখায়, বেলাল এ কেমন জুলুম, মদিনার সমস্ত মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে। ওরে বেলাল, মদিনার সবাই আমার সঙ্গে দেখা করে রে বেলাল, শুধু তোমাকে দেখি না রে বেলাল, তুমি কি আমার কথা ভুলে গেছো? বেলালের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কুফা থেকে দৌড়তেছে বেলাল। নবীজির রওজার সামনে এসে হাঁটু গেড়ে পড়ে বেলাল 2 চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল হাজির, ওগো আল্লাহর রাসূল, এই মদিনার মধ্যে আমি আপনার বিয়োগ বেদনা সহ্য করতে পারি নাই, এই জন্য মদিনা ছেড়ে দিয়েছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বেলালকে, বেলাল, ওরে বেলাল, এতদিন কোথায় ছিলাম? তোমার মুখের আজান না শুনলে রে বেলাল আমাদের মন ভরে না। ওরে বেলাল, তুমি আজান না দিলে আমাদের মন ভরে না। তুমি যদি একটু আজান দিয়া আমাদেরকে শোনাই তারে বেলাল, তাহলে আমাদের নবীজির কথা আবার মনে পড়ে যেত। তুমি আজান দিলে মনে হয় নবীজি এখনো দুনিয়ার মধ্যে জীবিত বেঁচে আছে। তুমি আজান দিলে মনে হয় নবীজি তোমার আজানের পরে আবার ইমামতি করবে। কিন্তু বেলাল আজান দিবেন না। বেলাল বারবার এক কথাই বলে, আমি আজান দিলে আমার আজানের পরে নবীজি ইমামতি করবেনি। বেলাল কারো কথা শোনে না। এবার সালমান ফারসি বলে, হাসান হোসাইন না বললে মনে হয় বেলাল আজান দিবেন না। হাসান হোসাইনকে ডাকা হলো। ছোট্ট হাসান হোসাইন যখন বের হয়ে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে একবার হাসানের বুকে মাথা ঠেকায়, একবার হোসাইনের বুকে মাথা ঠেকায়। এবার হাসান হোসাইন বলে, হাসান হোসাইন বলে, ও নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তোমার মুখে আজান শুনি না। ওগো নবীর মুয়াজ্জিন, একবার যদি তুমি আজান দিয়ে আমাদেরকে শুনাইতা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইনের কথা
না ফেলাইয়া আযান শুরু করলেন। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, আর সহ্য করতে পারেন নাই, চিৎকার দিয়ে কান্না করে ওই যে বেলাল বিদায় হয়েছে, আর কোনোদিন মদিনায় ফিরে আসে না। এই ছিল তাদের ভালোবাসা। আজকে দেখেন নবীজির কি পরিমাণ ভালোবাসা থাকলে মৃত্যুর পরেও এই অবস্থা হয়, আর আমাদের অন্তরে কি পরিমাণ ভালোবাসা। নবীজির তো পরের হিসাব, নিজের বাবার কথাও তো 40 দিন পর ভুলে যায়, মারা যাওয়ার পরে মনে থাকে, আর মনে থাকে না। ভাইরা আমার, এই জন্য নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত সবচাইতে বেশি না হবে তোমাদের সন্তান থেকে, তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তান সম্পদ থেকে, তোমাদের ধন সম্পদ থেকে, এমনকি তোমাদের নিজের জীবনের থেকেও যতক্ষণ আমার মহাব্বত না বেশি হবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন আমরা হতে পারবো না। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর জন্য নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করো, নবীজির অনুকরণ করো, সুন্নাত তরিকা অনুযায়ী চলো। নবীজি যেভাবে জীবন যাপন করেছে, সাহাবায়ে কেরাম আজমাইন যেভাবে জীবন যাপন করেছেন, সেই অনুযায়ী চলো। নবীজির কথা সাহাবায়ে কেরাম আজমাইন যেভাবে মেনেছে, সেভাবে মানার চেষ্টা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। কি পরিমাণ নবীজির ইতাআত করতে হবে। ওয়াইস করনি নামে একজন